এই ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে? কেমনে যাইবে? আমরা তো একেবারে ছোট্ট দল, আমাদের লোকজন তো নাই। কি লোকজনও আছে বাজান, আল্লাহ কিন্তু অনেক বরকত দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করা হয়, রাজপথে যখন আওয়াজ তোলে, ওদের কলিজা অল্প হইলেও কাঁপতে বাধ্য হয়। তা ভুল বলি নাই মনে হয়? হ্যাঁ, তাহলে একেবারে ছোট্ট দল তো না। আমরা কি এই ক্ষমতা বুঝি না? এরকম 2, 4, 5, 10টা এমপি আমাদের জন্য আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনটুর ব্যাপার না। এই যে 7 জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দিয়েছে তো আমি জানি, কথা বলে আপনারা জানবেন। এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল, কথা বলছেন নাই? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই, আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না, আমরা পরগাছা হইতে চাই না। ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি কইরা মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে চায়। ভুল করছি না খুব? ও কয়েক একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকারি মানে এমন একটা দল, জামানা তো বাজে। এখন ওরা তো আমাদেরকে টিকে, আমরা তো মিসকি মিসকি হাসি, আমরা মিসকি মিসকি। কারণ কি? ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই। নিছক 2-1টা এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না, ইবাদতের জন্য রাজনীতি করি। এর জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন ন্যায় এই দাবি নিয়ে মাঠে নামছিল, তখন বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামছিল, সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্য কোন দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না। ওই ঝুঁকিটা তো এখন বোঝানো সম্ভব না, আর বলাও দরকার নেই। দেখছেন তো কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরাইয়া বুঝলে ইসলামকে বারবার গাছটাকে কাটছি, বারবার কাটছি। মরা গোস্ত খাওয়া যায় যাচ্ছে, কখন রুহুটা বের হয় বিকল্প নাই। কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দের ভালো থাকা লাগে, তাহলে এই ভালোটা আছে কোন জায়গায়? এই আমাদের পাশের রাষ্ট্র ভারতে, ইসলামের পক্ষে ভারতে খুব ভালো অবস্থান না? হাওয়া কয় কি? লন্ডন, আমেরিকা, অন্যান্য বিজেপি দেশ? ওরে কপাল ফোরারা, এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি। কথা ঠিক না? ঠিক। দেখেন, মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে, ওর কানের ভিতরে আজান দেয়, ডান কানে আজান, বাম কানে কামা। দেশের কলিজার ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া ও ঘুরে ঘুরে আল্লাহর নামই বলতে থাকে। খ্রিস্টান, ইহুদি, বিজাতিরা বহু চেষ্টা করছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য, কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জায়গায় মতো ওরা কইতেছে আল্লাহ, এমন সহ্যই করতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা মাথায় কানে আজান আর একামত না দিতে পারে। এই জন্য বিভিন্ন এই হসপিটাল বিভিন্ন কায়দা করছে না, বুঝলেন? এই এরপরে আবার সকালে ফজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে, দেখেন নাই? কারণ আগে মুরব্বীরা কি করতো, আর এই নোয়াখালী অঞ্চল, ফেনী, আলেমের তো ডিব্বু আল্লাহর রহমতে এইসব অঞ্চল, এই অঞ্চল থেকেই তো দিনের দাওয়াত সর্বত বাংলাদেশ ছড়াইছে। কথা ঠিক কি না? সেখানে যেই বাচ্চারা কোরআনুল কারীম শিখতে না পারে, কারণ মুরব্বীরা উঠেই ভোরে ফজর ভোরে বাচ্চাদের উঠে এই যা যা মক্তবে যা, মনে আছে? মনে আছে? এই বাচ্চারা উঠে এই প্রথম মক্তবে, আগে কোরআন কারীম শেখ, এরপর কথা।
আর এখন বর্তমানে ওরাও বরে চালু করছে ফজরের পর, যেন এই বাচ্চারা কোরআন কারীম শিখতে না পারে। বুদ্ধি তো আপনারা আমি চিন্তা করি, ওরা কিন্তু মোটেও ভুল করে না। তোমার আমার ভুল হইতে পারে, অগ কিন্তু ভুল হয় না। ঠিক কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হুব্বুদ দুনিয়ার সুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। এ আল্লাহর বান্দারা এই অন্তরের রোগ দূর করা লাগবে, আরও এরকম আর অনেক রোগগুলা দূর করা লাগবে। এই দূর করা রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন। মৌতের মোরাকাবা বেশি বেশি করা লাগবে, কোরআনুল কারীম তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। এই ঔষধ পালন করবেন না, রোগ ভালো হয় কেমনে? হয় হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই রোগগুলো কলব থেকে দূর করা লাগবে না লাগবে না? আস্তে কর, কি লাগবে কি লাগবে না? আসলে তারা চেষ্টা করছে, কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আমি পিশাব স্লোগান না দিলে এরপর আমার সম্মান দেখানো হয় না। ওরে কপাল ফোরা, সম্মান দিয়ে করবি কি? কথা কয় না? হ্যাঁ, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন, ওরে মানুষ, আমি একটা কুকুর এসেও খারাপ হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইড়ে কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার সে ভালো, তুই মাটির সঙ্গে মিলবি, তোর হিসাব নাই নিকাশ নাই। আমি ওমর মানুষ, মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আবার কান্দে আর বলে, মালিক তুমি যদি আমার একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দাবান্দি জবাই করতো, গোস্ত পাক করে খাইতো, তোমার ইবাদত করতো, কাজে লাগিয়ে যাইতাম। হ্যাঁ, আর এখন বর্বে হইছে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে।